এবারে ডেকে নিচ্ছি গোপালগঞ্জের একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম আনাস মাহফুজ। হাফেজ আনাস মাহফুজ আসছে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস মাহফুজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করব। এই অংশটি কোথায় কোথায় আছে তুমি পড়ে যাবে। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تقوم الساعة يبلس المجرمون ولم يكن لهم شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين. ويوم تقوم الساعة يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون. ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون. ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار. قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد. وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب. আর কোথায় আছে এই শব্দটি? একটু দেখো আর কোথায় আছে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু, তুমি 4 বার বলেছো, 5টি জায়গায় আছে। হ্যাঁ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতুল জাসিয়া। ওয়ায়াউমা তাকুমুস সাআহ, বলো, পড়ো এখান থেকে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا يوم
بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين حسبك صدق الله العظيم صدق الله العظيم PHP কোরআনের আলো মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আনাস মাহফুজের তিলাওয়াত শুনলে কেমন যেন ভেতরটা পাগল পাগল লাগে। কাবার ইমাম শেখ মাহেরের যে অনুকরণ সে করে, এটা যদি সেই কাবার ইমাম জানতে পারতেন, তিনি কতই না খুশি হতেন যে দূর বাংলার এক গোপালগঞ্জের একটি ছেলে এই এত অল্প বয়সে তার মতো করে তিলাওয়াত করছেন। আজকের দিনটা খুবই কঠিন, এই পর্বটা খুবই কঠিন। সম্মানিত বিচারকরা হয়তো কিছুটা নাকশ হয়েছেন একটি জায়গা না বলতে পারার কারণে, কিন্তু তারপরও আমি বলবো আনাস মাহফুজ আমাদের সম্পদ। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম। সম্মানিত উপস্থাপক, আপনি ঠিকই বলেছেন। আজকের বিষয়টা অনেকটা জটিল, তবে ওদের জন্য জটিল এবং কঠিন নয়। আমাদের এই যে কোরআনের তারকা যারা আছে, তারা কিন্তু যত কঠিন করে প্রশ্ন করি না কেন তারা পারছে এবং পারে। আলহামদুলিল্লাহ। তাই বলে তেলাওয়াত খারাপ হয়েছে আমি বলবো না, অত্যন্ত সুন্দর তেলাওয়াত হয়েছে, ভালো হয়েছে। তো সামনে কি হয় দেখো, ইনশাল্লাহ আমরা অপেক্ষায় আছি। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জনাব মির্জা আবু সুফিয়ান। আমরা তার কাছে জানতে চাইব আজকের এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে, এই ছোট ছোট প্রতিযোগীদের তিলাওয়াত আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি। সত্যি আমি বাসা হারিয়ে ফেলেছি। আমি টিভিতে দেখেছি তিলাওয়াত, বাস্তব আজকে সর্বপ্রথমই দেখার সৌভাগ্য হয়েছে। আজকের প্রতিযোগী সত্যি হৃদয়ে কেড়ে নিয়েছে, যার তুলনা নেই। আমি তার উত্তরোত্তর সাফল্যতা কামনা করছি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আনাস মাহফুজ, তোমার জন্য সমবেদনা জানানো ছাড়া এই মুহূর্তে আমার কিছুই করার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তুমি যেন টপ 6-এ যেতে পারো। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।